2 তারিখে অর্থাৎ এই মাসের 2 তারিখে বাংলাদেশের সকল মিডিয়াতে এবং সকল প্রেসে একটি বিষয় আসে যেটা আমাদের নজরে এসেছে, সেটা হচ্ছে মালয়েশিয়া প্রায় 30,000-এর যুবকের স্বপ্নভঙ্গ হয়েছে। এই শিরোনামে ইত্তেফাকে একটি রিপোর্ট আসে, সেটা দেখার পরে আমরা নিজেরা সংক্ষুব্ধ হয়েছি এবং সংক্ষুব্ধ হয়ে মহামান্য কোর্টে একটি রিট ফাইল করেছি, যেটি আজকে শুনানি হয়েছে। শুনানি হয়ে মহামান্য কোর্ট যেটি বলেছেন যে এইটা মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই অ্যাওয়ার আছে এবং এই বিষয়টা নিয়ে তদন্ত চলছে। সো আমরা এটা ভ্যাকেশনের পরে অর্থাৎ ঈদের পরে এই মামলাটি আবার শুনানি হবে। আমরা যেটি চেয়েছি সেটি হচ্ছে যে তাদের ইনঅ্যাকশনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে একটি কমিটি, সুনির্দিষ্ট কমিটি গঠন করতে বলেছি, ইন্ডিপেন্ডেন্ট কমিটি, এবং এই ইন্ডিপেন্ডেন্ট কমিটির তদন্তপূর্বক যাতে তাদের প্রতি ব্যবস্থা নেয় সেই ধরনের একটা ডাইরেকশন আমরা চেয়েছি। সাথে সাথে আমরা রুলের টার্মের মধ্যে চেয়েছি যারা এখানে সাফারার তাদের জানি মানে কম্পেনসেশন দেওয়া হয়, এডিকুয়েট কম্পেনসেশন। আপনার কি কি অভিযোগ আছে? এখানে যেটা অভিযোগ প্রথমে তো দেখলাম সেটা হচ্ছে যে একটি পত্রিকা এসেছে যে 30,000 যুবকের স্বপ্ন ভেঙে 20,000 কোটি টাকা লুট করেছে, অর্থাৎ একটা সিন্ডিকেট এখানে হয়তো আছে যারা এটা করেছে। সাথে সাথে আরেকটি নিউজে আসছে যে 3,000 যারা মালয়েশিয়া যাত্রী ছিলেন তাদের আসলে টিকিট ইস্যু করা হয় নাই, কিন্তু তাদেরকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তাদের কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এখানে যারা এখানে ভুক্তভোগী তারা সবাই দেশের সাধারণ জনগণ এবং তারা আমাদের দেশের রেমিটেন্স ওরিয়ার হিসেবে পরিচিত, তারাই আমাদেরকে ফরেন কারেন্সির মূল কাঠামো। সো তাদের বিরুদ্ধে তাদের যদি এই ধরনের ব্যবস্থা নেওয়া হয় এবং সেটার বিপরীতে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা রিটটি ফাইল করেছি যাতে তাদের প্রতি সুব্যবস্থা করা হয়, সুবিচার করা হয় এবং তাদের যে টাকা, তারা অনেকেই আছে যারা জমি বিক্রি করে আসছে, যারা বিভিন্ন মানুষের কাছ থেকে লোন নিয়ে আসছে এবং ঋণগ্রস্ত, তারা বাইরে যাওয়ার জন্য শুধু বাইরে গিয়ে তারা পরিশ্রম করে দেশে যাতে টাকা পাঠাতে পারে। তো আমরা নিজেরা সংক্ষুব্ধ হয়েছি, আমরা সংক্ষুব্ধ হয়ে তাদের পক্ষ নিয়ে আমরা রিটটি ফাইল করেছি জনস্বার্থে। আচ্ছা, একটি কোর্ট শুনতে চাইনি আপনি? না, ওটা পার্সোনাল গ্রাউন্ডে উনি লিবার্টি দিয়েছে টু মুভ এনি আদার কোর্ট, সেই অনুযায়ী আমরা আজকে এই কোর্টে এসেছিলাম। মহামান্য কোর্ট আমাদের কথা শুনেছেন এবং শুনে উনি যেটা বলেছেন। এখানে কাকে বিবাদী করেছেন? এখানে আমরা বিবাদী করেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের আইজিপি, আর আমাদের যে একটা সংস্থা আছে অর্থাৎ যারা এদেরকে পাঠায় সেই সংস্থার যিনি সেক্রেটারি আছেন বাইরার সেক্রেটারিকে পাঠিয়েছে।